দেখালে সবগুলা বলতে পারতাম, স্ক্রিনে আনলে আমি বলতে পারতাম ভাই। আচ্ছা কেটে দিলাম আমি ওটা। আচ্ছা আমি তো পরে এই লিস্ট স্টাইল নন এই যে নান ভাই করলাম। নেমের নিচে, ফোনের নিচে যে বক্স গুলো সবগুলো তো সেম সাইজের আসছে, আমি যখন করছি না বড় ছোট হয়েছে, কোনোটা উইথ বেশি হয়েছে, কোনোটা উইথ ছোট হয়েছে, কিন্তু সব সেম সাইজের। না এরকমটা হবে না, হয়তো আপনি কোথাও না কোথাও ভুল করেছেন। হ্যাঁ, আপনি আবার একটু নিজে চেক করবেন, আমার কোডটাও চেক করবেন, আপনারটাও চেক করবেন। আচ্ছা ভাই। এন্ড ওয়েবসাইটে ভিডিওটা কি এভাবে দেওয়া আছে আমি যেভাবে করিয়েছি? ওটা চেক করা হয়নি, আপনারটাই দেখে দেখে করার ট্রাই করছি। আচ্ছা, যারা ওয়েবসাইট চেক করেছেন সেখানে কেমন ভিডিও দেওয়া আছে? একটু সেম, অনেক ডিফারেন্ট। স্যার প্রায় সেমই আছে। হ্যাঁ, না না সেম না, কিছু ডিফারেন্ট আছে। এক্সাক্ট সেম নাই স্যার, ক্লাসে আরো অনেক ডিটেইল ডিসকাস করা হয় হ্যাঁ ওখানে। yes. হ্যাঁ এটাই ক্লাসে ডিটেইলে হয়, এখানে জাস্ট পার্টিকুলার টপিকে হয়। জি ভাইয়া, ক্লাসে একটু বেশি ডিটেল বলা হয় কিন্তু ওখানে তেমন পাওয়া যায় না আর কি। আচ্ছা ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা আজকে আমাদের চলে যাব লাইভ প্রজেক্টে। তো এখান থেকে আমি খুব শর্টকাট এটাকে আমি ডিলিট করে দিই। আমি খুব দ্রুত আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, আচ্ছা অনলাইন WD 2000 কত আজকে 01, দেন হচ্ছে 08, তাই না? তো মাঝে মাঝে আমার ক্লাসে একটু কম টম দেওয়া উচিত, তাই না? ওয়েবসাইটের থেকে একটু কম দিলে বেটার হয় মাঝে মাঝে, না? চলুন মাঝে না মাঝে স্যার, একটু কম সেরকম দিই। না। না স্যার, ওয়েবসাইট থেকে কম দিলে আচ্ছা স্যার ওয়েবসাইট দিলে বুঝতে আমরা মানে বলতে প্রবলেম পারবো। হবে। দেন এখান থেকে একটি ফাইল তৈরি করে নিই style.css, দেন ইমেজেস, দেন একটি ফাইল তৈরি করব index.html। আচ্ছা, তো এরকম আমরা কি করলাম, আমরা জাস্ট একটা ফোল্ডার সিএসএস এর, একটি ইমেজেস এর, একটি ইন্ডেক্স, হ্যাঁ, এরকম কয়েকটা ফোল্ডার আমি তৈরি করে নিলাম, একটি ফাইল তৈরি করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটাকে আমি একটু ওপেন করব হলো আমার ব্র্যাকেটস প্রজেক্টে। হ্যাঁ, আর ইন্ডেক্স ফাইলটাকেও আমি আমার ব্রাউজারে ওপেন করে ফেলি। হ্যাঁ, আর আগের ব্রাউজারটাকে কেটে ফেলি, আগের ট্যাবটাকে। এখন এখান থেকে এসে আমি যে কাজটা করবো সেটা হলো যে ক্লাস 0.08 WD 01, দেন এখান থেকে আমি লিঙ্ক আপটা করে ফেললাম সিএসএস এর লিঙ্ক আপ, এন্ড এখান থেকে আমি একটা ডিপ নেব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা আমরা আজকে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট, একটি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো। একটি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো। হ্যাঁ, যে কিভাবে একটি ল্যান্ডিং পেজ আমরা বা একটি হোম পেজ আমরা কিভাবে তৈরি করতে পারি সেই ব্যাপারটা আমরা দেখবো। সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের কোথায়, আমরা হচ্ছে যে ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কি কি থাকে। হ্যাঁ, ওয়েবসাইটে থাকে হলো আমাদের একটি মেনু পার্ট থাকে, তারপরে একটি থাকে হলো আপনার ব্যানার পার্ট থাকে। হ্যাঁ, ব্যানারের মধ্যে কিছু কন্টেন্ট থাকে। হ্যাঁ, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, একটা বাটন থাকতে পারে, দেন অ্যাবাউট পার্ট থাকবে, গ্যালারি পার্ট থাকবে, টিম পার্ট থাকবে, পোর্টফোলিও পার্ট থাকবে, ফুটার পার্ট থাকবে। এরকম কি বিভিন্ন পার্ট বা বিভিন্ন সেকশন দিয়ে কি একটা ওয়েবসাইট তৈরি করা হয় না? বিভিন্ন সেকশন দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তো চলুন সেই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে। তো ফার্স্ট অফ অল আমি যে ব্যাপারটা বলবো যে আমরা ওয়েবসাইটে যখন কাজ করব তখন তিনটা স্পেসিফিক পার্টের জন্য সেটা স্পেসিফিক ট্যাগ আমরা মূলত ইউজ করে থাকি। হ্যাঁ, সেটা স্পেসিফিক পার্টের জন্য এটা স্পেসিফিক ট্যাগ আমরা ইউজ করে থাকি। তার মধ্যে একটা হলো ন্যাপ ট্যাগ। হ্যাঁ, তার মধ্যে একটি কি ন্যাপ ট্যাগ, একটি হলো হেডার ট্যাগ, একটি হলো ফুটার ট্যাগ। তো এই তিনটা কিন্তু আমরা তিনটা স্পেসিফিক কাজের জন্য ইউজ করি। হ্যাঁ, এটা স্পেসিফিক সেকশনের জন্য।
দেন আমরা এখান থেকে নিই যে হচ্ছে ফুটার। এই যে এই তিনটা, হ্যাঁ তিনটা কিন্তু তিনটা ট্যাগ, এক একটা ট্যাগ, বাট এই তিনটা ট্যাগকে আমরা কি করি স্পেসিফিক তিনটা পার্টের জন্য আমরা ইউজ করে থাকি। হ্যাঁ আচ্ছা, আমরা এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা যেহেতু ফার্স্টে ন্যাপ তৈরি করব, সো এখান থেকে একটা ন্যাপ ট্যাগ নিলাম। হ্যাঁ ন্যাপ ট্যাগ, ন্যাপ ট্যাগের মধ্যে আমি একটা কন্টেইনার নিব। হ্যাঁ কন্টেইনার, এই যে কন্টেইনার কথাটা নিলাম, এই কন্টেইনার কথাটা কেন নিলাম সেটা একটু আমি দেখিয়ে আসি আপনাদেরকে। হ্যাঁ সেটা একটু আমি দেখিয়ে আসি। সো অ্যাকচুয়ালি কন্টেইনার কথাটা কেন নিলাম সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমরা যদি একটু ইউআই ল্যাবের ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি, তাহলে আমরা এখানে যে ব্যাপারটা দেখতে পারবো। হ্যাঁ যে আমরা দেখেন এখানে একটা অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আমরা যদি এটা একটু জুম আউট করি, দেখেন আমার ওয়েবসাইটে একটা অ্যালাইনমেন্টের মধ্যে আছে না? একটা অ্যালাইনমেন্টের মধ্যে কি একটা মনে হচ্ছে না যে এরকম একটা অ্যালাইনমেন্টের মধ্যে আছে? হ্যাঁ এই অ্যালাইনমেন্টটাকে আমি আমার ভাষাতে বলে থাকি যে এটা একটা মিডিল অ্যালাইনমেন্ট। হ্যাঁ কি বলে থাকি? মিডিল অ্যালাইনমেন্ট। এই মিডিল অ্যালাইনমেন্টটা আনতে হলে আমাকে যে কাজটা করতে হবে, এই কন্টেনারকে ধরে একটা সিএসএস করতে হবে। হ্যাঁ এই কন্টেনারকে ধরে একটা সিএসএস করতে হবে। চলুন আমি এখান থেকে কিছু ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আসি, প্যাডিং 0, মার্জিন 0, স্যার আউটলাইন 0। দেন আমি এখান থেকে অ্যাঙ্কর ট্যাগ নিই, এন্ড দেন অ্যাঙ্কর ট্যাগ হভার করলেও যেন এই কাজটা আসে। যে আসবো আপনার কাছে মেগা ভার্সন। এখান থেকে আমি টেক্সট ডেকোরেশনটাকে নান করব। হ্যাঁ দেন আমি ইউএল ওএল এইটাকে কি করব লিস্ট স্টাইল নান করব। হ্যাঁ এটা আমরা করলাম। হ্যাঁ দেন আমরা এখান থেকে বডি নিব, এখানে আরো কাজ আছে যেগুলো আমরা পরে দেখব। আমরা এখান থেকে বডি নিলাম, ওগুলো আপাতত আজকে দিলাম না। অ্যান্ড দেন আমি এখান থেকে যে কন্টেইনারটা নিয়েছিলাম সেই কন্টেইনারটাকে আমরা এখান থেকে একটা ক্লাস, একটা প্রপার্টি দিব। প্রপার্টির নাম হলো যে উইথ উইথ প্রপার্টি দিব দিব এবং বলবো যে 80%। কেন 80% বললাম? কারণ হলো যে আমার যে টোটাল 100%, এই যে টোটাল 100%টাকে আমি 80% করলাম এবং ওই 80%কে আমি মার্জিন 0 অটো দিব। মার্জিন 0 অটো দিলে কি হবে যে আমার লেফট এবং রাইট থেকে সে 10% করে একটা স্পেস রাখবে। হ্যাঁ অর্থাৎ আমি এটাকে যদি কি করি মার্জিন 0 অটো এটা দিয়ে দিলাম, যখন আমি এটা দিয়ে দেবো তখন কি করবে সে আমার এই যে এইখানে দেখতে পাচ্ছি এই যে অবস্থানটা, এই অবস্থানটার মধ্যে সে এরকম একটা ইন্টারফেস তৈরি করে ফেলবে। হ্যাঁ লাইক এরকম একটা ইন্টারফেস তৈরি করে ফেলবে। অর্থাৎ আমার কন্টেন্ট হবে শুধুমাত্র এইটুকুর মধ্যে। যখন আমি যেখানে আমি কন্টেনারটা ইউজ করবো, যদিও অনেকে বুঝবো না এখন, আমি যখন রিয়েল প্রজেক্ট করবো তখন সেটা আমরা বুঝবো ইনশাল্লাহ। হ্যাঁ তখন এটা আমরা বুঝতে পারবো আর দেখতে পারবো। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি যে এই এতটুকু হলো কি আমার 80%। হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এতটুকু আমার কি 80%। ধরে নেন যে এটা আমার 80%। হ্যাঁ ধরে নেন যে এটা আমার 80%, এখানে আমার 80%। আর যে আমাদের কি 10% যে জায়গাটা থাকলো না, সেই জায়গাটা ধরে নেন যে এইটা আমাদের। হ্যাঁ এটা আমাদের কোনটা, এই যে বাইরের যে অংশটুকু এটা, যে এটা আমার কি 20% থাকলো না, এই 20% ধরে নেন যে 10% ওইদিকে লেফটে আর 10% রাইটে। তো এই যে টোটাল যে 80% থাকলো, এই 80%-এর মধ্যে আমরা কি করবো, আমরা কাজ করতে পারি, আবার চাইলে ফুল 100%-এর মধ্যেও কাজ করতে পারি। এই ব্যাপারটা আমরা একটু দেখবো যে কিভাবে এই ব্যাপারটা আমরা কাজ করতে পারি। হ্যাঁ তো আমরা আলটিমেটলি কি এখানে উইথ 80% দিয়েছি এবং মার্জিন এটা দিয়েছি, তাই না? এখন আমরা এখান থেকে এসে এখানটা আরেকটা ক্লাস নেব, ক্লাসটার নাম দেবো যে একটা নাম দেবো কি লোগো, আর আরেকটা নাম দেবো ডট মেনু। দুইটা কি ক্লাস নিলাম। এখন কথা হলো যে আমার জায়গা কিন্তু কি, আমার জায়গা কিন্তু এখানে এতটুকু না, আমার জায়গা কিন্তু এখানে এতটুকু। এখন আমি চাচ্ছি যে এইখানে, হ্যাঁ এখন আমি চাচ্ছি যে এইখানে আবার আমি দুইটা ভাগ করব। এখানে কি করবো আবার আমি দুইটা ভাগ করব। এখানে আমি লোগোর জন্য এতটুকু একটা জায়গা রাখবো, আর মেনুর জন্য আমি আবার এতটুকু জায়গা একটা রাখবো। হ্যাঁ মেনুর জন্য আবার এতটুকু আমি একটা জায়গা রাখবো। সো আমার কি হয়ে যাবে যে আমার এই অংশটুকুর মধ্যে মেনু থাকবে আর এই অংশটুকুর মধ্যে না না sorry, লোগো প্রথমটা
এই অংশের মধ্যে লোগো থাকবে আর এই অংশের মধ্যে মেনু থাকবে। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এরকম একটা ব্যানার নিব, আমরা এখানে একটা আমরা এখানে একটা হেডিং, ব্যানারটা এরকম হবে না, ব্যানারটা হবে অ্যাকচুয়ালি এরকম। হ্যাঁ, ব্যানারটা অ্যাকচুয়ালি ফুল কন্টেন্টের মধ্যে হয় অলওয়েজ। হ্যাঁ, ব্যানারটা অলওয়েজ ফুল কন্টেন্টের মধ্যে হয়। দেন আমরা এখান থেকে একটা একটা হেডিং নিব। হ্যাঁ, একটা হেডিং নিব, এরকম একটা হেডিং নিব। দেন আমাদের একটা অ্যাবাউট ইমেজ থাকবে। হ্যাঁ, দেন অ্যাবাউট কন্টেন্ট থাকবে একটা। দেন আমাদের গ্যালারি পার্ট থাকবে এরকম। হ্যাঁ, বেশ কিছু গ্যালারি পার্ট থাকবে। হ্যাঁ, একটা গ্যালারি পার্ট থাকবে। আমি জাস্ট আমাদের ওয়েবসাইটে কিরকম করবো সেই লেআউটটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেন ফাইনালি আমাদের কি থাকবে, একটা ফুটার পার্ট থাকবে এরকম, ছোট্ট একটা ফুটার পার্ট আমাদের থাকবে। হ্যাঁ, এরকম। তো এরকম একটা ব্যাপারই বা এরকম একটা ইন্টারফেস আমরা আজকের ক্লাসে মূলত দেখার চেষ্টা করবো। হ্যাঁ, তো চলুন ফার্স্ট অফ অল আমি যে ব্যাপারটা আপনাদের দেখাইতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে লোগো এবং মেনু। তো এইখানে এই 80% এর মধ্যে যদি আমি এটাকে আবার কি ভাগ করবো না, বাট এই 80% কিন্তু এখন আমার জন্য কত, 100%। হ্যাঁ, ওই যে 80% আমরা নিয়েছিলাম, ওই 80% কিন্তু এখন আমাদের জন্য 100%। তো চলুন আমরা এখান থেকে এই মেনুকে, লোগোকে একটা কাজ করি। আচ্ছা, আগে লোগোর মধ্যে কিছু লোগো বসায় আসি। হ্যাঁ, একটা লোগো বসায় আসি। চলুন চলুন আমি একটা লোগো নিয়ে আসি। কোথা থেকে আসবো, অনলাইন থেকে। অনলাইন থেকে লোগো, লোগো একটা কপি করলাম, এখান থেকে অল ব্যাচের মধ্যে গেলাম, দেন হচ্ছে এখানে গেলাম, ইমেজেস এর মধ্যে আমি লোগোটা রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেন আমি যদি এখন এখান থেকে এসে লাইক এখানে একটা ইমেজ ট্যাগ নিই, ইমেজ ট্যাগের মধ্যে আমি বলি যে আইএমজি লোগো। হ্যাঁ, এটা বললাম। এখন যদি আমি একটু চেক করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটা লোগো আলটিমেটলি আমার কি চলে আসছে। এন্ড দেন আমি যদি এখান থেকে মেনুটা তৈরি করি যে ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হ্যাশ, এখানে আই ট্যাগ নিলাম। হ্যাঁ, আই ট্যাগের মধ্যে আমি ক্লাস নিলাম যে ফাব, সরি আই ট্যাগ নিচ্ছি কেন, আমরা আমাদের এখানে আমরা শুধু মেনু তৈরি করতেছি, আমরা এখান থেকে হোম নিব। হ্যাঁ, হোম নামে এখানে বেশ কয়েকটা মেনু তৈরি করলাম এরকম। আলটিমেটলি বেশ কয়েকটা মেনু তৈরি করলাম। দেন আমি যদি একটু চেক করে দেখি তাহলে দেখতে পারবো আমার মেনুগুলো কি এখানে নিচে নিচে চলে আসছে। বাট অ্যাকচুয়ালি মেনুগুলো আসার কথা কোথায়? অ্যাকচুয়ালি মেনুগুলো আসার কথা কিন্তু আমার রাইট সাইডে, তাই না? মেনুগুলো কিন্তু আমার রাইট সাইডে আসার কথা। তো সেই জায়গা থেকে আমরা মেনুগুলাকে কি করব, রাইট সাইডে পাঠাবো। আমরা যদি এখন নর্মালি রাইট সাইডে পাঠাই তাহলে সে কি করবে, এইখানে আসবে। হ্যাঁ, বাট আমি চাচ্ছি কি যে আমার এই লোগোর পাশাপাশি যেন বসে। তো এটা করার জন্য আমাকে এই লোগোটাকে কি একটা উইথ ভাগ করে দিতে হবে, এবং এই মেনুটাকেও কিন্তু একটা উইথ ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তো আমি এখন এখান থেকে এসে আমি ফ্লট লেফটের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ, দেন এখান থেকে এসে আমি লোগোকে উইথ বললাম যে ভাইয়া আছেন? জি আছি। হ্যাঁ, আচ্ছা, লাইনটা কেটে গেছিল, মানে আমার কাছ থেকে একটু কেটে গেছিল, সরি। আচ্ছা, এখান থেকে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে ফ্লট লেফট দিলাম, তাই না? আচ্ছা, এখানে লোগোকে আমি কি করলাম 30% দিলাম আর মেনুকে 70% দিলাম, দিয়ে কি করলাম এটাকে ফ্লট লেফট দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরে আমরা প্রশ্ন নিব একটু পরে। হ্যাঁ, দেওয়ার পর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখন এটা আমার পাশাপাশি বসে গেছে, তাই না? এটা কি হয়েছে, আমার পাশাপাশি বসে গেছে। এখন আমি মেনুগুলোকে পাশাপাশি বসাবো। হ্যাঁ, তো আমি এখানে আলটিমেটলি বলতেই পারি যে এই মেনুর মধ্যে, মেনুর মধ্যে যে ইউএল রয়েছে এই ইউএল কে আমরা কি করবো, প্লট রাইট করবো। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে সিএসএস যাই, এন্ড দেন এখান থেকে বলতে পারি যে মেনুর মধ্যে যে ইউএল রয়েছে এটাকে প্লট রাইট বলবো। হ্যাঁ, এটা বললাম। দেন আমি যদি একটু চেক করে দেখি তো রাইট সাইডে চলে গেছে। দেন আমি মেনুর মধ্যে যে ইউএলটা আছে, হ্যাঁ,
আমরা কিন্তু চাইলে এটাকে ফ্লোর ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করতে পারতাম, বাট আমরা কি আমরা এইভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এইভাবে যদি প্রয়োজন হয় আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তো দেখছি একবার, দেন আমরা কি করবো এটাকে ফ্লট লেফট করবো। হ্যাঁ, এটা দেখলাম। এখন যদি আমি একটু চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমার এটা পাশাপাশি বসে গেছে, তাই না? দেন আমি এখান থেকে বলতে পারি যে এটার একটা প্যাডিং আমরা বলতে পারি যে টপ বটমে আমার আপাতত 0 থাকলো আর লেফট রাইট আমি 20 পিক্সেল নিলাম। হ্যাঁ, এরকম যদি নিয়ে দেখি একটু কি অবস্থা হবে, এরকমটা চলে আসলো। দেন আমি কিন্তু চাইলে এখানে বলতেই পারি যে যে একটা কালার আমি চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, কালারটা আমরা পরে চেঞ্জ করি, আপাতত এতটুকু আমরা একটু দেখে আসি। সো এখন কার কার কোশ্চেন? মেহরাব হোসেন সাহেব কি প্রশ্ন বলেন? হ্যাঁ, ক্লাস তো আমরা যে কোনোটা নিতে পারি না, কন্টেইনার এটা কি মাস্ট নিতে হবে? কন্টেইনার না না না, আপনি যে কোনো নাম নিতে পারেন, আপনি চাইলে আপনার নাম নিতে পারেন, যে কোনো নাম নিতে পারেন। হ্যাঁ? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? জি সাকিব সাহেব বলেন। ভাই যে এখানে ফ্লোট মেনুর ইউআরএলটা স্যার, এটা এখানে ফ্লোট রাইট না দিয়ে যদি করতাম তাহলে কোনো প্রবলেম হতো? ফ্লট রাইট না দিলে মানে এটা এখানে ফ্লোট রাইট না দিয়ে লেফট দিয়ে করলে কোনো প্রবলেম হতো? একবার তো মানে লেফট করছি উপরেরটাতে। আচ্ছা, কথা হলো যে আপনি যেটা বলছেন এখানে যে আমরা এখানে কিউএল কে ফ্লট রাইট না দিয়ে আমি লেফট দিলে কোনো প্রবলেম হতো কিনা। লেফট দিলে আমরা লেফটে ছিল ডিফল্ট আকারে, এই জায়গাটাতে ছিল না, এখন ডিফল্ট আকারে কিন্তু এই জায়গাটাতে ছিল, বাট আমার প্রয়োজন কোথায়? এই জায়গাটাতে। তো আমি কি করতেছি, এটাকে রাইট করে দিচ্ছি। ঠিক আছে, আমি রাইট করে দিচ্ছি এটাকে। এই যে বুঝতে পারছি এখন। জি জি। আচ্ছা, দীপন সাহেব আপনার অনেক কোশ্চেন ছিল। স্যার এই যে আপনি যে মেনুটা নিয়ে আসলেন না, এটাই আমার কি মানে ফ্লেক্স এর মাধ্যমে নিয়ে আসা আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, আমরা অ্যাঙ্কর ট্যাগকে ধরে কিছু কাজ করব। হ্যাঁ, মেনুর ট্যাগকে ধরলাম, এখানে বললাম যে অ্যাঙ্কর ট্যাগ আমরা সবাই স্পিকারটা অফ রাখি, সবাই স্পিকারটা আমরা অফ রাখি। নাকি না না, একটা অ্যাকাউন্টে ওই অ্যাড গুলা দেখ, প্রতিটা অ্যাকাউন্টে টাকা খুললে আপনাদের প্রতিদিন বলার পরও যদি আপনারা এভাবে অসচেতন ভাবে ক্লাস করেন তাহলে তো হলো না, বলেন? হুম, এভাবে যদি আপনারা অসচেতন ভাবে ক্লাস করেন, হ্যাঁ, এটা কিন্তু সবার কাছ থেকে দেখা যেতে পারবেন না স্যার। এখান থেকে সবাই কিন্তু আসতেছে না, হাতে গোনা দু একজন কিন্তু এই কাজগুলো করতেছি আমরা। আর আমরা কিন্তু সেই ব্যাপারটা আবার আগের মতো ভুলে গেছি আমরা। মানে আমি যে ফার্স্টের দিকে যে দুইটা মানে একটু কঠিন ভাবে ক্লাসগুলো নিয়েছিলাম, আমি আবার আজকে থেকে সেইভাবে চাচ্ছি নিতে। হ্যাঁ, যে আমরা অনুমতি ছাড়া কেউ স্পিকার অন করব না। আমরা রাইজ ইওর হ্যান্ড উঠায় রাখবো, আমি যাকে বলতে বলবো শুধুমাত্র সেই কোশ্চেন করবেন, কোশ্চেন শেষ হলে আবার মিউট করে দিবেন। আমি এখন থেকে এই যে ক্লাসে 27 জন আছি, এই 27 জনকে আমি বলছি যে এখন থেকে আমি যদি কাউকে দেখি যে উনি বিনা পারমিশনে উনার স্পিকারটা অন রেখেছে, এরকম ঘটনা যদি একই ক্লাসে 2বার ঘটে, নো চান্স ফর 3 টাইমস, 2বার যদি ঘটে থাকে আমি তাকে রিমুভ করে দেবো ক্লাস থেকে। কারণ একবার ফাহিম স্যারের কাছ থেকে মানে উনি ক্লাসে জয়েন করে উনি গান বলতেছে, যেটা খুবই আনএক্সপেক্টেড। তারপর একটু আগে আবার কে পার্সোনাল কথাবার্তা বলতেছে, সেও স্পিকারটা অন রেখেছে। তো এরকমটা রাখলে কিন্তু ক্লাসের কনসেন্ট্রেশনটা যেমন ক্লাসে যারা জয়েন আছে তাদের মধ্যেও নষ্ট হয়, ক্লাসটা যিনি নিচ্ছে তাদেরও। স্যার আপনি আবার একটু এটা দেখা দিতে পারবেন না স্যার? ড্রপ ডাউন মেনুটা আমি একটি ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ, এখানে সেখানে দেখিয়েছি। ইভেন দো আপনারা ওয়েবসাইট এগুলো সেটা দেখতে পাচ্ছেন। ইভেন দো আমি ড্রপ ডাউন মেনুটা কিভাবে করেছি সেটার কোডও দিয়েছি। হ্যাঁ, তো এই তিনটা পর্যালোচনা করার পরে যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আমি পার্সোনালি আপনাকে আপনার পিসিতে গিয়ে আমি পার্সোনাল টাইম দিয়ে দেখাই দেবো। বাট ফার্স্ট অফ অল আপনাকে এই তিনটা আগে নিজে থেকে ট্রাই করতে হবে। আমরা কি ফাহিম শাহরিয়ারের এই কোশ্চেনের মাধ্যমে আমরা কি আমার বাচ্চাটা আমরা সবাই বুঝতে পেরেছি? ফাহিম শাহরিয়ারের এই কোশ্চেনের মাধ্যমে আমার বাচ্চাটাকে আপনারা সবাই বুঝতে পেরেছেন? ফার্স্ট অফ অল আপনাকে আমার ক্লাস তো করতেছেন, সেখানে কিন্তু আমরা একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, দেন আমার ক্লাসের কোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন আপনাদের ওয়েবসাইটের অ্যাক্সেস রয়েছে। সো যদি কোনো ব্যক্তির এমন হয় যে আমি ক্লাস করেছি সেটাতেও আমি করতে পারছি না,
স্যারের যে কোডগুলা দিয়েছে সেটা দেখেও আমি করতে পারছি না। ওয়েবসাইটে যে অ্যাক্সেস দেওয়া আছে সেখানে যতটুকু দেখানো আছে অতটুকু দেখেও আমি বুঝতে পারতেছি না। এমনটা যদি কারো ক্ষেত্রে ঘটে তাহলে সে আমাকে নক করবেন। আমি পার্সোনাল টাইম বের করে তাকে আমি সেই প্রবলেমের সলিউশন দিয়ে দিব। সবাই ক্লিয়ার ব্যাপারটা আমরা? অর এলস যদি মেজরিটি পার্সনের যদি ওই প্রবলেমটা হয়ে থাকে তাহলে ওইটার উপর একটা ক্লাসই নিয়ে নেব। বুঝতে পেরেছি সবাই আমরা? জি স্যার। ওকে। সো ফাহিম শাহরিয়ার, আপনি কি এই 3টা ওয়েতে আপনি ট্রাই করেছিলেন? 3টা ওয়েতে? জি স্যার, আমার হচ্ছে আপনার কোড দেখে আমি পুরোটা মানে করে দেখলাম, কিন্তু আমার কেন জানি মিলতেছে না। এখন এই জায়গাটাতেই আমার ঝামেলা হইতেছে, সাব মেনুটা আসতেছে না, ড্রপ ডাউনটাও আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সমস্ত কোডে, হ্যাঁ, সিএসএস কোড, এইচটিএমএল কোড, এই স্ক্রিনশট গুলো আমাকে একটু দিয়ে রাখেন। হ্যাঁ, আমি ক্লাস শেষে আপনাকে রিপ্লাই করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। দেন আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা এখন চাচ্ছি যে আমাদের মেনুগুলোকে এখন ঠিকঠাক করবো। হ্যাঁ, সেখান থেকে এসে আমরা বলবো যে কি বলে যে আচ্ছা, এটাকে আমরা একটু পরেই কাজ করি। হ্যাঁ, এটাকে আমরা একটু পরেই কাজ করি। আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রয়োজন। হ্যাঁ, এই যে আমরা মেনুগুলা নিলাম, এই হেডারের একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন বা নেবেন। এখান থেকে এসে আমরা এখানে যে ন্যাব আছে না, এই ন্যাবটাকে আমরা কি করবো, একটা কালার দিব। হ্যাঁ, আমরা কন্টেনারকে দিলে কিন্তু হবে না, কেন? কারণ কন্টেনারের উইডথটা কত? 80%। সো এই শুধুমাত্র এই 80% জুড়েই কালারটা আসবে। 80% বলতে আমরা কতটুকু বুঝতেছি? 80% বলতে আমরা জাস্ট এতটুকু বুঝতেছি। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমার কালারটা কি সম্পূর্ণ জুড়ে আসুক, অর্থাৎ আমি চাচ্ছি আমার কালারটা এইরকম ভাবে আসুক। হ্যাঁ, এইরকম ভাবে একটা জায়গা জুড়ে আমার কালারটা আসুক। সো এটার জন্য আমরা এখান থেকে এসে আমরা আমাদের যে ন্যাপ ট্যাগ রয়েছে, এই ন্যাপ ট্যাগকে আমরা কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। বাট ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসবে না। তো চলুন আমরা আগে দিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে এসে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিলাম যে টেল কালার। হ্যাঁ, দেখেন এটা দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড করি, দেখেন আমাদের কোনো কালার আসে নাই। কেন আসে নাই? কারণ হলো যে আমরা যখন কোনো সেকশনে ফ্লট ইউজ করব, হ্যাঁ, ফ্লট লেফট ইউজ করব এবং সাথে যদি হাইট অথবা উইড ইউজ করে থাকি, আমি আবার বলছি, আমরা যখন ফ্লট ইউজ করব, আর একটা বিষয় সেটা হলো যে আমরা যখন ক্লাস করব তখন মাস্ট বি আমরা সবাই একটু নোট করব, খাতা কলম নিয়ে একটু বসবো, নোট করব। প্রয়োজনে একটা বিষয় যদি আপনার নোট করতে ভুলে যান, সেটা আমাকে ইনফর্ম করবেন যে আমি এটা একটু নোট করবো, আরেকবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ, এরকমটাও করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, আমাদের ভিতর থেকে সেই ইচ্ছা শক্তি বা সেই আগ্রহটা আমাদের থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা এখান থেকে যে কাজটা করব, স্পিকারটা অফ করব। হ্যাঁ, সবাই কোশ্চেন না থাকলে স্পিকার অফ করব সবাই। দেন আমরা এখান থেকে এসে এই যে ন্যাপ বারে একটা কালার দিলাম, কিন্তু কালারটা কাজ করতেছে না, তাই না? সেখানে আমি যেটা বলতেছিলাম যে ফ্লট ইউজ করার পরে সেখানে যদি হাইট, হ্যাঁ, অথবা উইড ইউজ করা হয়, তাহলে কি করে, কিছু কিছু প্রপার্টি কাজ করে না। কোন কোন প্রপার্টি? ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং বটম, মার্জিন বটম, হ্যাঁ, এই ব্যাপারগুলা কি করে না, তখন কাজ করে না। বা একটা সেকশন আর একটা সেকশনের মধ্যে রয়ে যায়। হ্যাঁ, একটা সেকশন আর একটা সেকশনের মধ্যে রয়ে যায়। হ্যাঁ, এই প্রবলেম গুলা চলে আসে। সো এইগুলো যখন আসবে তখন এগুলা প্রবলেম গুলাকে ফিক্স করারও আমাদের কিছু ওয়ে রয়েছে। সেই ওয়েটা হলো যে ক্লিয়ার বোথ বা ক্লিয়ার ফিক্স ও অনেকে বলে থাকে। হ্যাঁ, তো ক্লিয়ার বোথ নামে একটি প্রপার্টি রয়েছে। হ্যাঁ, ক্লিয়ার প্রপার্টি, এক কথা ক্লিয়ার প্রপার্টি, সেটার ভ্যালু হচ্ছে বোথ। হ্যাঁ, তো আমরা সেই প্রপার্টিটা ইউজ করব, সেটা আমরা যে কোনো নামে ইউজ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমরা কি একটা ক্লাস ইউজ করব। ক্লাসটি কোথায় ইউজ করব? আমি যাকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি, সে যেখানে শেষ হয়েছে তার ঠিক আগ মুহূর্তে আমি দেখেন এখানে যদি ক্লিক করি, সে শেষ হয়েছে কত? 28 নাম্বার লাইনে। আমি দিব কত নাম্বার লাইনে? 28 নাম্বার লাইনে কিন্তু আমি দিব কি দিব, যে একটি ক্লাস দেব। কি কি নামে ক্লাস লিখবো? যেমন এখান থেকে আমি লিখতে পারি যে কোনো একটি নামে, যে সুলতানা ম্যাডাম। হ্যাঁ, এরকম একটা নাম নিলাম, ঠিক আছে? তো এই সুলতানা ম্যাডামের নাম ধরে এই ক্লাসটাকে, অর্থাৎ এইটা এখন কি আমাদের একটা ক্লাস না? এই ক্লাসটাকে ধরে আমরা কি করবো, একটা জাস্ট কাজ করব, একটা কাজ করব, যেটার নাম হলো যে ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ, ঠিক আছে? এই যে বোথটা, হ্যাঁ,
তো এটা যখন আমরা দিয়ে দিব তখন দেখেন আলটিমেটলি আমার কি হয়ে যাবে, আমার কালারটা চলে আসবে। এই যে আমার কালারটা কিন্তু আলটিমেটলি চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এটা আমি রিপ্লে করব বা রিভিউ করব একটু পরে। হ্যাঁ, আগে কালারটা আমরা একটু চেক করে আসি, কালারটা দিয়ে একটু সুন্দর করে আসি। হ্যাঁ, এখান থেকে আমি বললাম যে আপনার কালারটাকে এফএফ বললাম, দেন আমি একটু রিলোড করে আমরা দেখতে পাচ্ছি যে এফএফ কালার চলে আসছে। আমি চাচ্ছি এটাকে একটু কি বলবো, যে একটু দেখে আসি কি অবস্থা আমাদের এরকম। আচ্ছা, আমরা আমাদের এই মেনুটাকে আমরা মার্জিন টপ থেকে একটু নামাই নিয়ে আসবো, লাইক 10 পিক্সেল। আচ্ছা, নামে নাই, সরি, এটা আমরা দিব এখানে না, আমরা দিব এটার মধ্যে। এই যে এরকমটাকে আমরা নামাই নিয়ে আসলাম, তাই না? Good. So, এরকমটা আনার পর আমরা আরেকটু দেই, এটাকে 12 পিক্সেল দিই। মোটামুটি কি ঠিকঠাক আছে, তাই না? Good. এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা ফন্ট সাইজ মোটামুটি আমরা দিতে পারি যে 18 পিক্সেল। তারপর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিতে পারি। হ্যাঁ, এরকমটা আমরা দিই। আমরা যদি একটু রিভিউটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি নরমালি কি এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসে, তাই না? Good. আমরা খালি টেক্সটের নামগুলা বা আমাদের মেনুর নামগুলো আমরা চেঞ্জ করে আসতে পারি। এখান থেকে বলতে পারি যে অ্যাবাউট, গ্যালারি, প্রোডাক্ট, টিম, পোর্টফোলিও, তারপর কি কন্টাক্ট। এরকম বলে আমরা কি নামগুলো একটু চেঞ্জ করে দিলাম। দেখেন আলটিমেটলি আমাদের এরকম একটা নাম চলে আসলো, তাই না? তো আমি আর এখানে মেনু নিয়ে তেমন কিছু বলবো না, বিকজ মেনু নিয়ে আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে খুব ভালোভাবে আমি ডিসক্রাইব করেছি। তো জাস্ট এতটুকু আমি রাখবো এখানে। হ্যাঁ, জাস্ট এতটুকুই আমি রাখবো, এর বাইরে আর কোনো কিছু করবো না। আমরা যদি এটাকে একটু প্যাডিং ট্যাডিং দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এসে আমরা এই যে আমাদের যে ন্যাবটা ছিল না, এটাকে আমি বলতে পারি যে প্যাডিং টপ বটম থেকে আমি 5 পিক্সেল নিব, লেফট রাইট থেকে 0 পিক্সেল। হ্যাঁ, এরকম আমি বলতে পারি। জাস্ট এতটুকু, বেশি দিলাম না। এই যে দেখেন টপ বটম থেকে একটা 5 পিক্সেলের প্যাডিং সে পেয়ে গেছে। আচ্ছা, তো মেনু নিয়ে আমি আর কোনো কাজ করবো না, এতটুকুই। হ্যাঁ, এখন আসি আমরা ব্যানার পার্ট নিয়ে কাজ করবো। তো ব্যানার পার্ট নিয়ে কাজ করার জন্য আমি একটু ওয়েব ইমেজেস নিয়ে আসি। আচ্ছা, সরি, উই এসএমএস চলে আসছে, তো ওয়েব এসএমএস লিখবো। হ্যাঁ, ওয়েব এসএমএস লিখবো, ওয়েব ইমেজেস লিখবো। এন্ড দেন আমি এখান থেকে এসে যে কোনো একটা টেক্সট নেই। হ্যাঁ, আমি এরকম নিলাম, নিয়ে এটাকে এটা একটু আমাদের এখন সেভ করব। এটাকে আমি ডেস্কটপে রাখি না, ডেস্কটপে রাখলে হবে না। হ্যাঁ, আমরা রাখবো হলো ইউআরএল এ। ব্যানার নামে একটা ইমেজ দিলাম। হ্যাঁ, দেন আমি একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আমরা আরো কয়েকটি ইমেজ দিব। হ্যাঁ, আমরা অ্যাবাউট পার্ট নিয়ে কাজ করবো, তো সেটার জন্য আমাদের কিছু ইমেজের প্রয়োজন পড়বে। এখানে আমি লিখলাম যে অ্যাবাউট, আমাদের আরো একটি ইমেজের প্রয়োজন হবে, তো এটাকে আমরা নিতে পারি জাস্ট ওয়েব কথাটাকে। হ্যাঁ, তো এখানে আমি নিলাম যে গ্যালারি বা জিএলওয়াই। হ্যাঁ, এরকম কিছু একটা নিলাম।
ly এরকম কিছু একটা নিলাম। ওকে ফাইন। এখন আমি এটাকে যে কাজটা করব, এখান থেকে এসে আমি এটাকে অ্যাকচুয়ালি আগে কমেন্ট করে আসি। হ্যাঁ, আমরা তো কমেন্ট করে কাজ করি না এখানে। হ্যাঁ, এটাকে একটু কমেন্ট করে আসি যে আমাদের নেভিগেশন পার্ট এইচটিএমএল স্টার্ট, এরকমটা বললাম। হ্যাঁ, আচ্ছা, দেন আমরা এটাকে কি করবো, কমেন্ট করব এবং এখান থেকে ইন করব। হ্যাঁ, আচ্ছা, দেন এখান থেকে আমি বলবো যে ব্যানার, সরি আমি এখান থেকে নিলাম যে ব্যানার, এরকম একটা ক্লাস নিলাম। ঠিক আছে, কি নিলাম, এরকম একটা ক্লাস। এবং এই ব্যানার পার্টটাকেও যেভাবে ঠিক গত ক্লাসে আমি দেখিয়েছি না, সেম ভাবে আমি এখানে করবো। হ্যাঁ, নেভিগেশন পার্ট সিএসএস ইন করলাম। হ্যাঁ, এখন কি করলাম, ইন করলাম। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা এখানে কি করব, আমরা এই জায়গাটাতে আমরা নরমালি ব্যানার নামে যে ক্লাসটা ছিল, হ্যাঁ ব্যানার নামে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা নিয়ে আসলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড যে কথাটা ছিল আমাদের সেটা নিলাম, এই ইউআরএল। দেন ইমেজের মধ্যে আসলাম, ব্যানারটাকে নিলাম। দেন এখান থেকে যে ব্যাপারগুলো আমাদের প্রয়োজন পড়ে, রিপিট, নো রিপিট। হ্যাঁ, দেন তারপরে আমাদের কি কি প্রয়োজন পড়ে, যে ব্যাকগ্রাউন্ড সাইজ কি, কাভার। দেন আমাদের কি আসে, যে ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তো আমরা এখানে একটা আপাতত হাইট দিই। হ্যাঁ, আমাদের একটা হাইট দিই আমাদের ইমেজটা দেখার জন্য, কিন্তু এটা আমরা রাখবো না। আমরা এরকমটাকে আমি 50 পিক্সেল দিই, এরকম দেখার জন্য, জাস্ট দেখার জন্য। দেখেন এখানে 50 পিক্সেল একটা কি 50 পিক্সেলের একটা কিছু একটা চলে আসছে। সরি, আচ্ছা আমরা মনে হয় কোথায় করছি, আমি একটু চেক করে দেখে আসি। আমাদের মনে হয় সামথিং, আচ্ছা আমরা আমাদের নেভিগেশন বারটাকে কি কেটে কেটে দিয়েছি। জি স্যার, কেটে দিয়েছেন যিনি। জি স্যার, কেটে দিয়েছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তো এখানে এসে আমি নেভিগেশনটাকে মানে কাট করছিলাম, কিন্তু হচ্ছে রাখি নাই ওটা। নেভিগেশন পার্ট, আপনার ক্লাস করতেছেন একটু বলবেন না? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এখন আমরা তখন আমি বলতে গেছিলাম, কিন্তু আবার দেখলাম যে স্যার কি। জি স্যার, ওয়েট করছিলাম, আপনি আদৌ করেন না। না না, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নয়। হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে মানে আমি চাই যে আননেসেসারি যেন কোনো টক মানে কথা না হয়, আননেসেসারি, সেটা হচ্ছে ক্লাসের সাথে রিলেটেড না। হ্যাঁ, আর কোশ্চেন তো ওটা একটা ব্যাপার, আর এটা হচ্ছে তো ইমার্জেন্সি ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে এসে আমরা বলবো কি ব্যানার পার্ট HTML স্টার্ট। আচ্ছা, এখান থেকে এখন যদি আমি একটু চেক করে দেখি তাহলে দেখবো যে এখানে আমাদের এই যে মেনু পার্টটা চলে আসছে, দেন হচ্ছে আমাদের ব্যানার পার্টটাও চলে আসছে। হ্যাঁ, এরকমটা আমাদের চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা আমার আপনার এভাবে আসবে না। হ্যাঁ, আমি চাচ্ছি এভাবে আসবে না, এভাবে আমার দরকার নাই। হ্যাঁ, আলটিমেটলি আমি চাচ্ছি যে এই হাইটটা আমার দরকার নাই। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এই যে ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারের উপরে আরেকটা কি ওভারলে কালার আসবে। হ্যাঁ, তো চলুন আমি HTML এ যাই, ওভারলে। হ্যাঁ, ওভারলে, এই ওভারলে নিলাম। এই ওভারলেকে একদম সিম্পল একটা কাজ করব, যে এখানে আসবো, এটাকে বলা হয় ব্যানার ওভারলে। হ্যাঁ, যে আমি ব্যানার ওভারলেটা নিলাম এবং ব্যানার ওভারলেটাকে আমি একটা প্যাডিং দিলাম, যে টপ বটন থেকে আমার 100 পিক্সেল একটা স্পেস থাকবে, লেফট সাইড থেকে একটা 0 পিক্সেল স্পেস থাকবে। দেখেন আলটিমেটলি আমার কি এরকম একটা স্পেস চলে আসছে। দেন আমরা কি করব, আমরা এখানে একটা কালার দেবো। হ্যাঁ, আমরা একটা যে কোনো কালার আমরা দিতে পারি, আমরা চাইলে সলিড কালার দিতে পারি, চাইলে RGB কালার দিতে পারি। হ্যাঁ, স্যার, ওভারলের কারণে কি হইলো? আচ্ছা বোঝাবো, হ্যাঁ সেটা বোঝাবো। দেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো।
ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা আপাতত একটা ব্ল্যাক কালার দিয়ে রাখলাম। হ্যাঁ, ব্ল্যাক কালার। এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি কি আমার এখানে ব্ল্যাক কালার চলে আসছে। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার ব্যানারের উপরে, হ্যাঁ আমি চাচ্ছি যে আমার ব্যানারের উপরে আমি একটা কালার নিয়ে আসতে চাচ্ছি, যেটাকে বলা হয় ওভারলে কালার। হ্যাঁ, যেটাকে কি বলা হয়, ওভারলে কালার বলা হয়। এখন দেখেন যে আমি সলিড কালার নিয়ে আসছি, সলিড কালার দেখতে পাচ্ছি, বাট আমি চাইলে এই কালারের ঘনত্বটাকে আমি কি করতে পারি, কমাইতে পারি। কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করব, কুইক ইরেটে ক্লিক করব, এই এখানে এসে রাখবো। হ্যাঁ, এখন আমি আরেকটু কমাই দিই। দেন আমি যদি এটাকে কন্ট্রোল এজ সেভ দিই এবং আমি দেখতে পারবো যে আমার ইমেজের উপরে দেখেন, ইমেজের উপরে একটা অপাসিটি, দ্যাট মিন্স একটা ব্লার কালার চলে আসছে। অর্থাৎ আমার যে সলিড যে কালারটা ছিল সেই কালারের ঘনত্বটাকে সে কি করলো, কমায় ফেললো। আমি চাইলে এটাকে অপাসিটি দিয়েও করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা যদি আমি যেহেতু এই জায়গাটাতে কোশ্চেন করতে দেই নাই কাউকে, বিকজ এইগুলো আমরা লাস্ট ক্লাসে দেখিয়ে আসছি। হ্যাঁ, তো এটা আমাদের কাছে একটা নতুন একটা টপিক, যে ওভারলে। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা কি করলাম, 100 পিক্সেল একটা কি 100 পিক্সেল একটা প্যাডিং নিয়েছি। এই প্যাডিংটা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে 200 পিক্সেল একটা প্যাডিং রয়েছে। কত পিক্সেল রয়েছে? 200 পিক্সেল। কেন 200 পিক্সেল? কারণ টপ এবং বটমে 100 করে কথা হয়, 200 হয়, তাই না? এখান থেকে এতটুকু যদি আপনার মেজারমেন্ট করেন তাহলে দেখবেন যে এতটুকু 100 আর এতটুকু 100। তার মানে কি, এটা এটা দুইটা ভ্যালু, মানে কি টপে 100 বটমে 100। তো এই টপে 100 এবং বটমে 100 কিন্তু সে পেয়ে গেছে। এখন যদি আপনি এই এইচটিএমএল এর ব্যানারের মধ্যে কোনো কন্টেন্ট লিখেন, হ্যাঁ এইচটিএমএল এর ব্যানারের মধ্যে যদি কোনো কন্টেন্ট লিখেন তাহলে কিন্তু অলওয়েজ আপনার এই 100 কিন্তু টপে এবং বটমে কিন্তু অলওয়েজ থেকে যাবে। এইটা 100 টপে এবং বটমে এটা অলওয়েজ থেকে যাবে। এটা আমরা যখন কন্টেন্ট নিয়ে কাজ করবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা এত আমি কন্টেন্টটাকে নিয়ে আসি, তারপরে আমি এই ওভারলেটাকে নিয়ে সবাইকে কোশ্চেন করার সুযোগ দেবো। ততক্ষণে আপনারা একের অধিক কোশ্চেন থাকলে আবার নোট ডাউন করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা তো চলুন আমি এখান থেকে এখন যে কাজটা করব, যে আমি এখানে কন্টেইনারটা কথাটা নিয়ে আসবো। হ্যাঁ, কন্টেইনার কথাটা নিয়ে আসলাম। এখন আমি কন্টেন্ট মানে ব্যানারের মধ্যে কি কন্টেন্ট বসাবো না? তো কন্টেন্ট গুলো যেন আমার কন্টেন্টের মধ্যে আসে। দেখেন আমার ব্যানারটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে আসছে। দেখেন আমার ব্যানারটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে আসছে, বাট আমি চাচ্ছি আমার কন্টেন্টটা যেন আমার কি, এই যে অ্যালাইনমেন্টটা আছে না, এই অ্যালাইনমেন্টটাকে যেন কি করে, এই অ্যালাইনমেন্টটা মেজারমেন্ট করে যেন সে কি করে এই কন্টেন্টটা বসে। সো দ্যাট আমি এই জায়গাটাতে কি করলাম, আমি এই জায়গাটাতে কন্টেইনার ইউজ করলাম। হ্যাঁ, দেন এখান থেকে আমি একটা ক্লাস নিতে পারি যে ব্যানার কন্টেন্ট, ব্যানার কন। হ্যাঁ, ব্যানার কন। আচ্ছা এই যে ব্যানার কনটা নিলাম, এই ব্যানার কনের মধ্যে আমরা এখন এখানে বলতে পারি যে আপনার H1 নিলাম, এখানে লিখলাম যে অ্যাডমিশন অন, এরকম একটা কথা নিলাম। হ্যাঁ, দেন আমি এখানে আরেকটা কথা নিলাম যে এখানে লিখলাম যে ফর অল কোর্সেস। এখানে আরেকটা বাটন নিলাম যে অ্যাঙ্কর ট্যাগ। এখানে লিখলাম যে আপনার অ্যাপ্লাই নাও, এরকম একটা কথা লিখলাম। হ্যাঁ, তো চলুন আমি একটু দেখে আসি। দেখেন এখানে আমার কন্টেন্টটা এখানে চলে আসবে এবং আমার এই মেনুটা ব্যানারটার স্পেসটাও বেড়ে যাবে, অর্থাৎ ব্যানারের সাইজটাও বেড়ে যাবে। দেখেন এই যে ব্যানারের সাইজটা বেড়ে গেছে না, ব্যানারের সাইজটা কিন্তু আলটিমেটলি আমার বেড়ে গেছে। আগের থেকে কি বেড়ে গেছে না, আগের থেকে বেড়ে গেছে। এই যে সবাই লক্ষ্য করেন যে আমার ব্যানারটা এখন এই যে এই পর্যন্ত আছে, তাই না? আচ্ছা দেখেন আমি যদি কন্টেন্টটাকে রিমুভ করি, অর্থাৎ আমি কন্টেন্টটাকে জাস্ট কমেন্ট করলাম, এখন দেখেন আমার ব্যানারটা কিন্তু এই পর্যন্ত। আমি যদি এখন রিলোড করি এখানে, এই যে দেখেন আমার কিন্তু এখানে এতখানি কি স্পেস হয়ে গেছে, তাই না? আমরা কি বুঝতে পারতেছি যে আমরা ব্যানারের সাইজটা বাড়তেছে? আমি কিন্তু সর্ব উপায়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা আপনাদের কোশ্চেন পর্ব কিন্তু আমি আসবো একটু পরে। হ্যাঁ, আচ্ছা দেন আমি কি করব, এখানে এখন এই ব্যানার পার্টের একটু কালারটা আমি চেঞ্জ করে এসে আপনাদেরকে থেকে কোশ্চেন নেব। হ্যাঁ, ব্যানার পার্টের কন্টেন্টের সরি কালার কি দেব, এফএফএফ দেব। হ্যাঁ, এই যে এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করব, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোশ্চেন করব। আচ্ছা ফাইম শেয়ার কোশ্চেন বলেন। কোয়েশ্চেন নেই স্যার, আগের হাতটা উঠানো ছিল তো এটা মনে নামাইনি, সরি স্যার। দেন আর কারো কোনো কোশ্চেন?
জি, আহমেদ মনোয়ার আঞ্জুম সাহেব। আচ্ছা, ওই যে ইয়ার এডিটটা যে করছিলেন ওভারলের, ওইটা যদি একটু দেখাইতো। ওভারলের ওই যে কালারটা যেভাবে আচ্ছা কমাইছিলেন। আচ্ছা ঠিক আছে দেখাবো। দেন নাসিম রেজা সাহেব। স্যার আপনি কমেন্ট কিভাবে করছেন, কোন বাটন চেপে স্যার একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল ফ্ল্যাশ। হ্যাঁ, কন্ট্রোল ফ্ল্যাশ। আমি যেটাতে কমেন্ট করবো সেটার উপর মাউসটা রেখে কন্ট্রোল ফ্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, স্যার একটা মৃদুল। কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ মৃদুল কর্মকার বলো। না স্যার, আচ্ছা স্যার আমার প্রশ্নটা এরকম যে কমেন্ট করা আছে এটাকে আমি পুরো সিলেক্ট করে আনকমেন্ট করতে শাহরুখ সাহেব, আপনি আপনার রেইজ ইওর হ্যান্ডটা ওঠান নাই। মৃদুল কর্মকার বলেন। আচ্ছা, ব্যানারের যে ইয়েটা লেয়ারটা নিচে নেমে গেল, এটা কেন নামলো? মানে বাড়তি হলো কেন ভাই? ব্যানারের লেআউটটা, আমি আপনার কোশ্চেনটা বুঝি না, আরেকবার একটু বলেন। আপনার কোশ্চেনটা আপনি দেখালেন না যে প্রথমে উপরে ছিল, হোয়াইট বেড়ে গেল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখনই যে জিনিসটা দেখালেন, হ্যাঁ, এই যে কন্টেন্টটা যখন নিচ্ছি আমার, হ্যাঁ, আমি এখানে কি করেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোশ্চেনটা বুঝলাম। দেন আমি সবার কোশ্চেন অ্যান্সার দিব। দেন হচ্ছে দীপন সাহেব। স্যার আমরা যে প্যাডিংটা নিয়েছিলাম 100 পিক্সেল, এর মানে কি যে আমি কন্টেনার ভিতর যাই দিব না কেন, এটা টপ আর বটমে 100 পিক্সেল সবসময় থাকবে, তাই তো? এক্স্যাক্টলি আমার ওই 100 পিক্সেল স্পেসটা রাখবে। ওই 100 পিক্সেল স্পেস রাখার ওই 100 পিক্সেলের মাঝে, অর্থাৎ টপ এবং বটমের এই 100 এইটার মাঝে যত কন্টেন্ট দিব তত কন্টেন্ট কি এটার মাঝে আসবে। আর টপে 100 পিক্সেল আমার অলওয়েজ ডিফল্ট আকারে থাকবে, বটমে অলওয়েজ ওই 100 পিক্সেল ডিফল্ট আকারে থাকবে। আচ্ছা শাহরুখ সাহেব এখন বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আমার কোশ্চেনটা এরকম যে কমেন্ট করা আছে সাপোজ, তো আমি এটা সিলেক্ট করে আনকমেন্ট করতে চাই, এটার শর্টকাট কিটা? আচ্ছা ঠিক আছে বলবো। আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তো এখন সবাই যার কোশ্চেন নাই তারা আমরা হাতটা নামাই ফেলবো, আর যার কোশ্চেন আছে তারা হাত উঠাই রাখবো। শাহরুখ সাহেব আর কোনো কোশ্চেন আছে আপনার? না স্যার, আমি ডাউন করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। তো আমরা এখানে বেশ কিছু কোশ্চেন পাইলাম। দেখেন আমাদের ক্লাসের পরিবেশটা কিন্তু বজায় থাকলো, যে আমরা একটা টপিক শেষ করলাম, দেন সবার কোশ্চেন গুলো আমি নিলাম। এখন কোশ্চেন গুলো আমি এক্সপ্লেইন করি। হ্যাঁ, আচ্ছা, কয়টা কোশ্চেন নিলাম ভুলে গেলাম। হ্যাঁ, মনে আছে। একজন কোশ্চেন করেছে যে এইখানে আমার হচ্ছে ব্ল্যাকটা ছিল, নর্মালি এরকম ব্ল্যাক ছিল। এই যে দেখেন নর্মালি এরকমটা ছিল। এইটাকে আমি কিভাবে এই অপাসিটিটা বলি বা আরজিবি কালারটা বলি কিভাবে নিয়ে আসলাম। এখানে মাউসের উপর রাইট বাটন ক্লিক করব এবং কুইক এডিট এটাতে ক্লিক করব। দেন এখান থেকে এই যে আরজিবি কালার যেটা দেখতে পাচ্ছেন, এইটা এই লাইনটা এই আর কি এই ভার্টিক্যাল লাইনটা, হ্যাঁ, এটাকে আমরা কি করব, ক্লিক করব। আমরা চাইলে এখানে কি হ্যান্ড কোডের মাধ্যমে কি কমাইতে পারি, 50 দিতে পারি, 40 দিতে পারি, এরকম। হ্যাঁ, তবে এখান থেকে জাস্ট এরকমটা করলাম। হ্যাঁ, একটু বেশি নিলাম। হ্যাঁ, দেখেন একটু বেশি নিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখেন আমার ঘনত্বটা কিন্তু আগের তুলনায় কমছে। আমি যদি দেখেন আরেকটু কি করি 60 দেই, দেখেন এখন যেটা আছে এটার তুলনায় আবার কমবে, কি কমছে না? আবার যদি আমি এখানে 50 দেই, তারপর দেখবো যে এখন যে তুলনা আছে সেটার থেকে আবার কমছে। বাট এখানে কিন্তু আলটিমেটলি আমার একটা ওভারলে কালার আছে। আমি এখানে ঘনত্ব দিলেই কিন্তু দেখতে পারবো। 70 যখন দিব তখন আবার দেখেন যে আমার ঘনত্বটা কিন্তু কি কমে যাচ্ছে, ঘনত্বটা বেড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। এটা ছিল একজনের কোশ্চেন। দেন আরেকজনের কোশ্চেন হলো যে এই যে এইখানে যে লাস্ট যেটা দেখাইলাম, অর্থাৎ ব্যানারের হাইটটা কমে যাচ্ছে বাড়ছে কেন? কারণ হলো যে আমরা এটাকে একটা ডিফল্ট প্যাডিং দিয়েছি কত 100 পিক্সেল। এটা অলওয়েজ 100 পিক্সেল রাখবে। 100 পিক্সেল রাখার পরে আমরা এর ভিতরে যত কন্টেন্ট বাড়াবো ততই কি হবে, আমার ব্যানারটা বাড়বে। দেখেন আমি এখানে কন্টেন্টটাকে আবার দ্বিগুণ করলাম। হ্যাঁ, দেখেন আমার কন্টেন্টটাকে যখন দ্বিগুণ করলাম তখন এইটুকু এখানে যতটুকু জায়গা নিয়েছে ঠিক এতটুকু জায়গা আবার নিবে এবং এতটুকু আবার আমার ব্যানারটা বেড়ে যাবে। দেখেন এই যে কি ব্যানারটা বেড়ে গেছে না? এখন এখন দেখেন এটা আমার এখানে রয়েছে বাট নিচে কিন্তু চলে আসছে। আচ্ছা, দেন আরেকজন বলেছে যে আমরা কমেন্ট কিভাবে করব। এখানে দেখেন আমি এটাকে একজন যে বলেছে যে কমেন্ট আউট করবে কেউ। হ্যাঁ, অর্থাৎ এটা কমেন্ট আছে, কন্ট্রোল ফ্ল্যাশ দিলেই কি হয়ে যাবে, এটা কমেন্ট আউট হয়ে যাবে। আবার কন্ট্রোল ফ্ল্যাশ দিলেই কি এটা কমেন্ট হয়ে যাবে। সো আশা করি আমরা সবাই কোশ্চেন পেয়েছি। আমরা যারা এতক্ষণ কোশ্চেন করেছিলাম তারা সবার কোশ্চেন পেয়েছি। যদি কেউ কারো কোশ্চেন না পেয়ে থাকি তাহলে আমরা কথা বলতে পারি স্পিকার অন করে।
জি বলেন মেহরাব হোসেন। ভাইয়া এই যে আমরা যখন এইচটিএমএল ওপেন করি তখন তো পুরা স্ক্রিনটা হোয়াইট থাকে, ব্ল্যাঙ্ক থাকে। তো একটা সিনট্যাক্স মানে কি বলে এটাকে কোড, যেমন কন্ট্রোল ট্যাবে না কি দিলে জানি যে আমার বডি, হেড, এইচটিএমএল, ডকুমেন্ট এগুলো অটোমেটিক এসে পড়ে। ওইটা কোন আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাইকে যারা যারা আমরা কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছি তারা চ্যাটিং বক্সে টেক্সট করি, হ্যাঁ। আর মাত্র মেহরাব সাহেব যে কোশ্চেনটা বললো যে এখানে আমরা লাইক এরকম থাকে, তো এখান থেকে আমরা এইটাকে কিভাবে নিয়ে আসি, হ্যাঁ। এটা নিয়ে আসার ওয়ে হলো যে আমরা জাস্ট কি করি, আমাদের নট সাইনটা দিলাম, হ্যাঁ, কি দিয়ে, শিফট 1 দিয়ে। শিফট 1 দিয়ে প্রেস করলে কি নট সাইন আসতেছে, দেন কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করলে এই যে মেহরাব সাহেব যেটা বললো এটা চলে আসতেছে। আশা করি মেহরাব সাহেব আপনি আপনার কোশ্চেন পেয়েছেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো আলটিমেটলি এতটুকুর মাঝে আমাদের তেমন কোনো কোশ্চেন নাই। এখন আমরা চলে যাই যে আমাদের নেক্সট টপিকে, হ্যাঁ। নেক্সট টপিক না, আমরা এইটাকে এখন কি করব, একটু ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে এসে জাস্ট ডিজাইনটা দেখাবো। আচ্ছা দেখাই, যদিও আপনারা করতে পারবেন। এখান থেকে আমি কপি করলাম, ব্যানার কন্টেন্টের মধ্যে যে H1টা রয়েছে এটাকে আমরা বলবো যে ফন্ট সাইজটা দিলাম আমি 50 পিক্সেল, একটু বড়ই দিলাম, হ্যাঁ 50 পিক্সেল। দেন টেক্সট ট্রান্সফর্ম দিলাম আপার কেস, দেন ফন্ট উইডথটা দিলাম বোল্ড। দেখে আসি কি অবস্থা। নরমালি কি আমাদের এটা এমন হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা গোয়িং অন বানানটা ভুল আছে, গোয়িং অন হবে, হ্যাঁ। আচ্ছা তো এরকম আছে, হ্যাঁ। এখন আমি এখানে আমাদের কি করব যে আলটিমেটলি আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটা দিতে পারি, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ। ফন্ট ফ্যামিলি আমি সেন্সিটিভটা যদি দেই, দেখি কি অবস্থা আমাদের। নরমালি কেটে এরকম উঠে হয়ে গেছে। আচ্ছা গুড। দেন এটাকে আমি এটার বটমে একটা স্পেস রাখতেই পারি, হ্যাঁ, যে প্যাডিং বটম 15 পিক্সেল। আমরা এরকমটা দেখতে পাচ্ছি, তাই না? দেন আমরা এই যে H4 মেবি নিয়েছিলাম, সো H4টা নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ। এই যে সরি পি ট্যাগ নিয়েছিলাম, হ্যাঁ। চলুন পি ট্যাগ নিই আর H4 নিই, যে কোনো একটা নিলেই হলো, হ্যাঁ। আমি এখানে H4 নিলাম, সরি H4 নিলাম। দেন আমরা এখান থেকে এসে আমরা এই জায়গাটাতে এটাকে আমরা কপি করবো, হ্যাঁ। আমরা পি ট্যাগ অথবা H4 যে কোনো একটা নিতে পারি, হ্যাঁ, অথবা যে কোনো ট্যাগ আমি নিতে পারি, বাট আমি এখানে H4টা নিলাম, হ্যাঁ। আচ্ছা এখান থেকে আমি এটাকে 30 করে দিই। বাকি সব ঠিক আছে, দেখি কি অবস্থা হবে। এটা কি আমাদের এরকম হয়ে গেল, তাই না? আচ্ছা এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ। কালারটাকে আমি বলে দিই যে কালার এটা যদি করি, দেখি কি অবস্থা আমাদের কেমন আসে। নরমালি এটা আমাদের এরকমটা আসে, হ্যাঁ। আচ্ছা এখন আমি অ্যাপ্লাই বাটনটা নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ। আচ্ছা এখানে আমি প্যাডিং বটম একটু বাড়াই দেই, যে লাইক 25 পিক্সেল দিই। এরকমটা যদি দিই আমি, নরমালি কিরকমটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এই অ্যাপ্লাই বাটনকে নিয়ে আমি কাজ করতে পারি, হ্যাঁ। চলুন যে এইটার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা রয়েছে, অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, এটার একটা প্যাডিং দেই, যে টপ বটম থেকে 10 পিক্সেল আর লেফট রাইট থেকে 20 পিক্সেল, এরকম একটা দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেল কালারটাই দিলাম। আচ্ছা দেন এতটুকু দিয়ে দেখে আসি কি অবস্থা আমাদের। এটা নরমালি কি আমাদের এরকমটা হয়ে গেছে, না? দেন এটার মধ্যে আমি কালারটা দিই এফএফ, এরকম কালার। এটাকে আমি একটু বর্ডার রেডিয়াস দিই 30 পিক্সেল। এটার ফন্ট সাইজ দেই যে 16 পিক্সেল। এটার টেক্সট ট্রান্সফর্ম দেই আপার কেস। এরকমটা নরমাল দিয়ে আসুন, দেখতে পাচ্ছি আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে, তাই না? তো আমরা এখানে আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমি যদি আমাদের ব্যানারটাকে আরো বড় করতে চাই, হ্যাঁ, লাইক আমাদের এখানে কন্টেন্ট বেশি একটা নাই, তো আমরা এখানে আমাদের কন্টেন্ট ব্যানারটাকে বড় করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো? আমরা এখান থেকে এসে ব্যানার ওভারলের মধ্যে আমরা এখানে এটাকে 100 পরিবর্তে আমরা এটা 200 দিয়ে দিতে পারি, হ্যাঁ। তাহলে আমাদের এটা কন্টেন্টটা কি ব্যানারটা মোটামুটি একটা বড় লেভেলে চলে আসবে। আশা করি আমরা এতটুকু সরি আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি, হ্যাঁ।
তো এখন যদি আমি এখান থেকে পি এর প্যারিংটাকে আরেকটু বেশি দিয়ে আসি, যে 30 না 45 দিব, আমরা এরকম 45 একটা পিক্সেল স্পেস দিয়ে দিলাম। হ্যাঁ, তো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করব। মার্টিন সাহেব কোশ্চেন করেন। স্যার আমি যে আপার কেসটা ইউজ করছেন কেন, আপার কেস আর লোয়ার কেসটা ইউজ করছেন কেন? আচ্ছা, আপার কেসটা হলো যে আমরা এই যে দেখেন কেন ইউজ করছি, আমি একটা থেকে দেখি আসি। আমি যদি এটা না দিতাম তাহলে কি হতো? হ্যাঁ, দেখেন নরমালি আমি এটা দিলাম না, H1 টা। হ্যাঁ, H1 মানে কোনটা? আমাদের এটা। এটা কি হতো দেখেন, কি হয়েছে বলেন তো? অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে লিখেছি ঠিক ওইভাবে আসছে। দ্যাট মিন্স আমাদের লেটার গুলাকে সে ক্যাপিটাল করতেছে। হ্যাঁ, অর্থাৎ আপার কেস দিলে সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে, আর ক্যাপিটালাইজ দিলে শুধুমাত্র ফার্স্ট লেটারটা, হ্যাঁ, শুধুমাত্র ফার্স্ট লেটারটা আমার কি হবে? ফার্স্ট লেটারটা আমার ক্যাপিটালাইজ হবে। হ্যাঁ, ক্যাপিটাল হবে। হ্যাঁ, এখন আমি যদি ক্যাপিটাল দিই এখানে, এই দেখেন শুধুমাত্র ফার্স্ট লেটারটা। হ্যাঁ, ফার্স্ট লেটারটা কি হচ্ছে? ক্যাপিটাল হচ্ছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা। হ্যাঁ, আর আপার কেস দিলে সবগুলো আমার আপার কেস হচ্ছে। হ্যাঁ, গুড। সো এই পার্টে আর তেমন কারো কোনো কোশ্চেন নাই। এখন আমি চলে যাবো নেক্সট পার্টে। হ্যাঁ, তো চলো নেক্সট পার্টে এসে আমরা, আচ্ছা আমি একটু সবার থেকে 2 মিনিট একটু টাইম নেবো। হ্যাঁ, জাস্ট 2 মিনিট একটু টাইম নেবো, একটু সবাই ওয়েট করি আমরা। আচ্ছা, এখানে কথা হলো যে আমি একাধিক জায়গায় কিভাবে সিলেক্ট করতেছি। হ্যাঁ, এটা তাই না? একাধিক জায়গায় কিভাবে সিলেক্ট করতেছি, এরকম ব্যাপার এটা। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা হলো যে কন্ট্রোল প্রেস করে আপনি যেখানে ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস করে দেখেন আমি এই যে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে রাখছি, এখানেও ক্লিক করব, এখানেও ক্লিক করব, এখানে ক্লিক করব, সব জায়গায় কি আমার কার্সরটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। দেন নাসিম রেজা সাহেব বলেন। স্যার আমরা হচ্ছে ল্যাবের মধ্যেও ক্লাস একটা ডিপ নিছিলাম কন্টেইনার নামে, আবার হচ্ছে আপনার এখানে ব্যানারেও নিলাম কন্টেইনার হিসেবে। তো ওইখানকার আর এখানকার কন্টেইনার তো একই কাজ করবে নাকি? জি, সেম কাজ করবে। হ্যাঁ, সেম। আমরা তো কন্টেইনারকে এক জায়গায় কাজ করে রাখছি। হ্যাঁ, তো এটা কিন্তু আর আমার এখানে আসবে না, অর্থাৎ ওইটা আমার এই এক জায়গায় কাজ করছে, ওইটাই আমার কাজ করবে অলওয়েজ। আর কার কোনো কোশ্চেন? ভাইয়া আপনি বললেন জি বলেন, শুনতে পাচ্ছি না আপনার কথা, বলেন আরশাদ সাহেব। হ্যাঁ, কতগুলো মনে করেন আছে ডিএফ আছে একসাথে, বা ধরেন এল এরকম কিছু আছে, তো স্যার এগুলোকে মানে একসাথে সিলেক্ট করে স্যার এন্টার। একসাথে এভাবে সিলেক্ট করার কথা বলছেন? আমি আপনার কথাটা ক্লিয়ার না। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করার কথা বলছেন? কি করবো, কি করতে হবে? আমি বুঝি নাই আপনার কথা, বুঝি নাই আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না। স্যার একসাথে সিলেক্ট করে এগুলোকে যদি ডান পাশে নিতে চাই, মানে স্পেস চাপলে স্যার এগুলো তো চলে যায়, স্যার এগুলো আর কিভাবে মানে স্পেস করব এটা বলতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এগুলাকে আপনি সিলেক্ট করে স্পেস প্রেস করলে কি হচ্ছে? জি চলে গেছে, এরকম হচ্ছে আর কি। এই যে স্পেস প্রেস করলে, ট্যাব প্রেস করলে যাচ্ছে, ট্যাব প্রেস জি করলে। স্যার, জি জি, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে মৃদুল কর্মকার কোন কোশ্চেন? হ্যাঁ, আপনি এই যে ফ্লোট উইথ তারপরে ইউজ করলে আপনার বিজি কালার প্যাডিং আসে না, এটা সলভ করার জন্য যেটা করলেন সেটা আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের আরো কয়েকটা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে আমরা এটার কাজ করব। হ্যাঁ, সমস্যা নেই, আমি দেখাই দেবো প্রত্যেকটা সেকশনে। হ্যাঁ, আচ্ছা ওকে ওকে, ঠিক আছে সবাই, আমরা আমাদের রাইজ ইউর হ্যান্ডটাকে লোয়ার করে ফেলি। এখন এখানে আমি অ্যাবাউট পার্টটাকে নিয়ে আসবো। হ্যাঁ, অ্যাবাউট পার্ট HTML স্টার্ট এন্ড করলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে আমরা বলবো যে
অ্যাবাউট পার্ট, সরি একটা সেকশন নেব, হ্যাঁ কি নেব, একটা সেকশন আইডি অ্যাবাউট, হ্যাঁ এরকম কি নিলাম, একটা সেকশনের মধ্যে অ্যাবাউট নামে কি নিলাম, একটা আইডি নিলাম, হ্যাঁ সেকশনের মধ্যে অ্যাবাউট নামে একটা আইডি নিলাম। দেন এটার মধ্যে আমি কি করব, কন্টেইনার নিব, হ্যাঁ আচ্ছা কন্টেইনার নেওয়ার পরে আমরা এখানে একটা নিব যে অ্যাবাউট হেড, হ্যাঁ অ্যাবাউট হেড নামে কি নেব, একটা ক্লাস নিলাম। এটার মধ্যে আমি এখানে এই যে এই স্পোরে নিই, হ্যাঁ এখানে আমি লিখলাম যে অ্যাবাউট আস। একটা বিষয় দেখেন যে আমরা যখন ব্যানার পার্ট নিয়ে কাজ করেছি, দেখেন তো ব্যানার পার্টের কোনো অংশকে আমরা কোনো ফ্লট লেফট বা এগুলো ইউজ করেছি, দেখেন তো এখানে কোনো ফ্লট লেফট, এখানে কোনো ফ্লট লেফট, এখানে কোনো ফ্লট লেফট, দেখেন আমরা কোথাও কিন্তু ইউজ করি নাই। দ্যাটস কিন্তু আমাদের ব্যানার পার্টে কোনো প্রবলেমও করে নাই। আচ্ছা দেন আমরা যে কাজটা করব, এখন আমরা কোন পার্ট নিয়ে কাজ করতেছি, আমরা অ্যাবাউট পার্ট নিয়ে কাজ করতেছি না, অ্যাবাউট পার্ট সিরিজ পিন করব, হ্যাঁ দেন আমরা এখান থেকে এসে আমরা বলবো যে অ্যাবাউট নামে যে ডট অ্যাবাউট কি ছিল, কি নামে ক্লাস নিলাম যেন আমরা এখানে অ্যাবাউট হেড, তাই না? এই অ্যাবাউট হেড নামে ক্লাসটাকে আমরা এখানে দিব, দেওয়ার পরে বলবো যে এটার মধ্যে যে আমাদের H4 রয়েছে সেই H4টাকে আমরা দেখবো। বাট তার আগে আমরা একটা আউটপুটটা দেখে আসি যে আমরা এখানে অ্যাবাউট নামে সেটা নিয়েছিলাম। এই যে দেখেন অ্যাবাউট কথাটা কিন্তু আমার এখানে চলে আসছে, তাই না? আচ্ছা এখন আমি এইটাকে টেক্সট লাইন সেন্টার করব, হ্যাঁ টেক্সট লাইন কি করলাম, সেন্টার করলাম। দেন আমরা এটাকে বলবো, দেখি সেন্টারে আসছে কিনা। এই যে সেন্টারে কিন্তু আলটিমেটলি চলে আসছে, তাই না? সেন্টারে কিন্তু আলটিমেটলি চলে আসছে। আচ্ছা এরপর আমরা যে কাজটা করব যে আমরা আমাদের এইটাকে, হ্যাঁ এইটাকে বড় করব কিভাবে, যে ফন্ট সাইজটাকে আমি সরি ফন্ট সাইজটাকে আমি আপাতত নিলাম যে 25 পিক্সেল নিলাম, হ্যাঁ তারপরে দেখি কি অবস্থা 25 পিক্সেল, নরমালি কি রকমটা আসলো, আমি আরেকটু বেশি নিই তাহলে 35 নেই, এবং এটাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেই। তারপরে ফন্ট ফ্যামিলি মোনো স্পেস করে দিই, দেন ফন্ট উইথ বোল্ড করে দেই। এতটুকু দেওয়ার পর দেখি কি অবস্থা আমাদের, এরকমটা হইলো, তাই না? এখন এটাকে আমি কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার বলবো যে টেল কালারটাই দিই, হ্যাঁ টেল কালারটা যেহেতু সব জায়গায় ইউজ করেছি, নরমালি টেল কালারটা দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে আমার কোনো স্পেস নাই, সো আমি একটা স্পেস চাই। সো এখান থেকে বলবো যে মার্জিন টপ থেকে, হ্যাঁ চাই যে 50 পিক্সেল একটা স্পেস দিক। এই দেখেন মার্জিন টপে একটা 50 পিক্সেল স্পেস দিলে মার্জিন বটম এটা দিক চাই যে মার্জিন বটমে 50 পিক্সেল চাই, হ্যাঁ এরকমটা, এরকম নরমালি আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি চাচ্ছি যে এখানে একটা প্যাডিংও আমার দরকার। প্যাডিংটা দরকার কি, শুধুমাত্র টপ বটম থেকে আমি 5 পিক্সেল নেবো, বেশি নিব না, আর লেফট থেকে 0 নিব, হ্যাঁ এই যে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আমি এখন চাচ্ছি এটাকে আমি কি করব, আমি একটা রেডিয়াস করবো, হ্যাঁ সেখান থেকে আমি বলতেই পারি যে বর্ডার রেডিয়াস বেশি না, জাস্ট 8 পিক্সেল নেব, হ্যাঁ হালকা করে আমাদের এই চোখটা মাথাটা একটু খেয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে, দেখেন এই রাউন্ড হয়ে গেছে হালকা করে, সেরকমটা আমরা নিয়ে নিলাম। দেন আমরা যদি চাই আমাদের টেক্সটের কালারটাকে চেঞ্জ করবো, সেটা আমরা করতে পারি। সেখান থেকে আমরা বলতেই পারি যে টেক্সটের কালারটাকে আমি নিলাম যে কি কালার নেওয়া যায়, দেখি এই কালার নেওয়া যায় কিনা, এইরকম একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে সাদাও না বাট এরকম একটা কালার দিয়ে দিলাম। এতটুকুর মাঝে দেখেন তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই যে এই কোটটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? জি দীপন সাহেব বলেন। স্যার আমরা এই অ্যাবাউট আফটার তো কন্টেনারের ভিতরে নিয়েছি না, এই জন্য মনে হয় 80% ব্যাকগ্রাউন্ড এসে। এক্স্যাক্টলি দেখেন আমরা যদি এখানে কন্টেইনারটা না নিতাম, হ্যাঁ ইনকে যদি আমি কন্টেইনারের কথাটা না নিতাম, তাহলে এটাকে কন্টেইনার বাদ দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখানে যদি রিলোড করি দেখেন এটা আমার কি ফুল 100% মধ্যে আসতেছে। ব্যাপারটা বুঝতে পেরেছি? জি ভাইয়া, কন্টেনার তো আমরা ডিফল্ট ভাবে 80% দিয়ে দিয়েছি। 80% দেওয়া আছে। আচ্ছা মৃদুল কর্মকার।
ফন্ট ফ্যামিলির কাজ কি আসলে? ফন্ট ফ্যামিলির কাজ কি? ফন্ট ফ্যামিলি আমি আপনাদেরকে দেখাই নাই ফন্ট ফ্যামিলি, মনে হয় না। আচ্ছা, ফন্ট ফ্যামিলির কাজটা দেখানো হয় না। আচ্ছা, এটা ইতে ইতে ছিল না, ওয়েবসাইটের ভিডিওতে ছিল না ফন্ট ফ্যামিলিটা? কেউ কি দেখেছেন? আচ্ছা, আমি এটা মিস্টেক করে দেখা ফেলেছি। হয়নি। আমি মিস্টেক করে ফেলেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। ফন্ট ফ্যামিলির কাজ হলো যে আমাদের টেক্সট যে টেক্সট গুলো নিচ্ছে, এই টেক্সটের কালারটাকে আমরা মানে এই টেক্সটের স্টাইলটাকে আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এই টেক্সটের কি করা হয়, স্টাইলটাকে চেঞ্জ করা হয়, টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করে দেওয়া হয়। হ্যাঁ, এটার নাম হলো কি ফন্ট ফ্যামিলি। দেখেন এখানে আমি কি করেছি, ফন্ট ফ্যামিলি দিয়েছি। অসংখ্য ধন্যবাদ কে এই কোশ্চেনটা করেছে, এই কোশ্চেনটা করেছেন যে ফন্ট ফ্যামিলি নিয়ে। তো এখান থেকে আমি মোর স্পেস দিয়েছি। আমি যদি সেন্সরি দিতাম তাহলে কি হতো, এই স্টাইলটাকে চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে না, এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি এটাকে এটা না দিয়ে আমি অন্য একটা কিছু দিই, যে মোনো স্পেস দিই, দেখেন কি দিই, মোনো স্পেস দিই, তাহলে এটা স্টাইলটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন স্টাইল চেঞ্জ হয়ে গেছে না, স্টাইলটা কিন্তু ছোট হয়ে গেছে। আচ্ছা, দেন আমি যদি এটা না দিয়ে আমি আরেকটা দেই যে শুধু কার্সিভ দেই, হ্যাঁ, তাহলে দেখেন এটা স্টাইলটা আরেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই স্টাইলটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই যে স্টাইলটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেন আমি যদি এটা না দিয়ে আমি আরেকটা দিই, এগুলো কিন্তু আমার ডিফল্ট। হ্যাঁ, বাট আমি যদি এই যে দেখেন এটা স্টাইলটা এরকম হয়ে গেল। হ্যাঁ, তো আমরা কি এভাবে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারছি, বাট এটাকে কিভাবে আমরা যে সকল ফন্ট ফ্যামিলিগুলো প্রয়োজন সেগুলো যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে সেগুলো আমরা কই থেকে পাবো সেটা আমি দেখিয়ে দেব। হ্যাঁ, আমি এটা দেখিয়ে দিব হলো আপনার HTML এর ফার্স্ট ক্লাসে দেখিয়ে দেবো জান। হ্যাঁ, আচ্ছা, মনির সাহেব কোনো কোশ্চেন? জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে স্যার ওই অ্যাবাউট আস এই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? মানে পুরোটা না নিয়ে শুধু আমরা অ্যাবাউট আস এটুকু নিতে চাই। আচ্ছা, শুধুমাত্র এতটুকু যদি আমি নিতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে যে আমার এই যে এই ফোর্টটা নিয়েছি, এই ফোর্টটাকে আমাকে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। আর ডিসপ্লে ইনলাইন ব্লক যখনই করবেন তখন সেটা কিন্তু আর সেন্টারে আসবে না, তখন তাকে সেন্টারে আনতে হলে কি করতে হবে, আপনাকে পজিশন ইউজ করে কিন্তু সেন্টারে আনতে হবে, অথবা মার্জিন লেফট করে সেন্টারে আনতে হবে। দেখেন আমি যদি এটাকে জাস্ট বলি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন কি হবে, শুধুমাত্র অ্যাবাউট কথাটার অংশ জুড়ে সে কি করবে, কালারটা নেবে, কিন্তু কি সে কিন্তু টেক্সট লাইন সেন্টার কিন্তু হবে না। এখন এটাকে সেন্টারে আনতে হলে কি করতে হবে, মার্জিন লেফট করে আপনাকে এখানে আনতে হবে, অথবা পজিশন করে এখানে আনতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এরপর আসি, আমি এখন অ্যাবাউট পার্টে চলে যাই, HTML এ চলে যাই। এই অ্যাবাউট হেডের পরে, হ্যাঁ, অ্যাবাউট হেডের পরে আমি এখানে আর দুইটা কন্টেন্ট ক্লাস নেব। একটা হলো কি অ্যাবাউট IMG, এটার মধ্যে আমি ইমেজ নিব, ইমেজের মধ্যে আমি অ্যাবাউট অথবা GLO এটাই নিলাম এখানে। আচ্ছা, দেন আমি এখান থেকে আচ্ছা দেখে আসি কি অবস্থা আমাদের। হ্যাঁ, এই যে দেখেন এরকম আর কি আমাদের একটা GLY চলে আসছে। আচ্ছা, এটাকে আমি অ্যাবাউট যেটা ছিল সেটাই নিতে হবে। দেখেন কি এটা আমার কি এরকমটা চলে আসছে না, যে অ্যাবাউট ইমেজটা কিন্তু আমাদের এরকমটা চলে আসছে, বাট ইমেজটা কিন্তু আলটিমেটলি অনেক বড়ই চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমি চাচ্ছি যে পাশে আরেকটা কি নেব, ক্লাস নেব। হ্যাঁ, তো এখানে যাচ্ছি আরেকটা ক্লাস নেব যে অ্যাবাউট কন্টেন্ট, এটার মধ্যে আমি নিলাম যে লরেম, একটা কন্টেন্টই নিলাম যে লরেম 100। এরকম করে যে আসার পর আমরা দেখতে পাচ্ছি এরকম কন্টেন্ট আমার নিচে নিচে আসছে, বাট আমি চাচ্ছি যে 50% এর মধ্যে আমার ইমেজ থাকবে আর বাকি 50% এর মধ্যে আমার কন্টেন্ট থাকবে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। অথবা আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখানে একটা ক্লাস বা ট্যাগ নিতে পারি, যে পি ট্যাগের মধ্যে এটা নিলাম, আর এখানে ছোট্ট করে আরেকটা নেই যে H5 এর মধ্যে আমি নিলাম যে নো মোর। হ্যাঁ, মানে আমাদের সম্পর্কে আরো বেশি জানো। হ্যাঁ, এরকম ব্যাপারটা। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কি এরকমটা চলে আসছে। তো এটাকে যদি আমি একটু স্টাইল করতে চাই, সো দ্যাট আমাকে কি করতে হবে,
যে এখানে আমি একটা কাজ করতে পারি যে আমার ইমেজটাকে, হ্যাঁ, এই যে এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজটাকে আমি 50% করতে পারি আর এই কন্টেন্টটাকে আমি 50% করতে পারি। সো এখানে এসে আমরা এখানে এসে আমরা অ্যাবাউট ইমেজকে আমি 50% দিলাম, হ্যাঁ, যে অ্যাবাউট ইমেজকে অ্যাবাউট ইমেজকে আমি বললাম যে উইথ 50%, হ্যাঁ, এবং ফ্লট লেফট করবো, হ্যাঁ। আচ্ছা, দেন আমি এটাকেও বলি যে অ্যাবাউট কন্টেন্ট, এটাকে কি বলে উইথ 50% ফ্লট লেফট বলি। এখন একটু চেক করে দেখাচ্ছি যে আমি তো 50% রেখে দিলাম, এটাকে 50% দিলাম, দেখি কি অবস্থা। বাট আমরা দেখতে পাচ্ছি কি 50% করে নিচে, বাট আমার এই ইমেজটা কিন্তু বড়ই রয়েছে। তো ইমেজটাকে আমি চাচ্ছি যে ইমেজটাকে ছোট করবো, তাহলে কি করব, এই ইমেজটাকে ধরবো, ইমেজটাকে ধরে এভাবে বলবো যে ইমেজের মধ্যে যে আইএমজিটা রয়েছে অর্থাৎ আইএমজি ট্যাগ, এটাকে তুমি কি করে দাও, উইথটাকে 100% করে দাও। 100% মানে কার 100%? এই অ্যাবাউট ইমেজের জন্য। অ্যাবাউট ইমেজের কত? 50%। ওই 50% অনুযায়ী কি হবে, আমার এটা 100% হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ এই 50% এর মধ্যে সে বসে যাবে। এখন দেখেন এই যে আমার 50% এর মধ্যে কি হলো, ইমেজটা বসে গেল এবং বাকি 50% এর মধ্যে আমার কন্টেন্টটা বসে গেল। এখন দেখেন যে আমার টোটাল কত, আমি 100% নিয়েছি না, টোটাল কিন্তু 100% নিয়েছি। এখন আমি যদি চাই যে এই দুটার মাঝে একটা স্পেস দিব, আমি কিন্তু চাইলে সেই স্পেসটা দিতে পারবো না। কেন? কারণ হলো যে অবশ্যই আপনাকে স্পেস দিতে হলে অবশ্যই যে কোনো একটিকে একটু কম ওয়েট দিতে হবে, হয় এটাকে অথবা এটাকে। তো চলুন আমি ইমেজকে একটু কম দিয়ে আসি। এই ইমেজটাকে এখানে বলি যে আমি এটাকে 48% দেখি, 48%। এখন দেখেন নরমালি এটা এরকম আসছে। এখন যদি আমি এটাকে ইমেজটাকে একটু কি করি, ইমেজটাকে মার্জিন লেফট আর মার্জিন রাইট করি 15 পিক্সেল, তাহলে দেখবো যে কি করবে, এখানে একটা স্পেস তৈরি আসতেছে না। দেন আমরা কি করতে পারি, এইটাকে আমরা একটু স্টাইল করতে পারি, তাই না, এটাকে একটা স্টাইল করতে পারি। তো চলুন আমরা এখান থেকে এসে, আমরা দরকার নেই এটা আবার দেখাই লাগবে না, আমি জাস্ট অ্যাবাউট কন্টেন্টটাকে একটু টপ থেকে একটু নামাই নিয়ে আসবো, হ্যাঁ, যে এটাকে মার্জিন টপ থেকে 20 পিক্সেল এরকম একটু নামাই নিয়ে আসলাম, হ্যাঁ, দেখেন এটা কি মার্জিন টপ থেকে একটু 20 পিক্সেল নেমে আসলো। এখন আমি চাইলে এটার এই লাইনগুলোর মাধ্যমে কি করতে পারি, একটা লাইন দিতে পারি, হ্যাঁ। তো এখান থেকে বলতে পারি যে এই কন্টেন্টের মাঝে আমার কি আছে, কন্টেন্টের মাঝে আমার পি ট্যাগ, এই পি ট্যাগের একটা লাইন হাইট দাও, লাইন হাইট করে দাও, কত পিক্সেল করে দাও, যে 28 পিক্সেল করে দাও, হ্যাঁ। দেন আমি যদি একটু রিলোড করে দেখতে পাচ্ছি আমাদের এটা বেশি হয়ে গেছে না, তবে এটাকে 26 করে দিতে পারি আর 25 করে দিতে পারি। এই নরমালি কেমন এরকম কি করলাম, আমরা স্পেসিং, লাইন স্পেসিংটা কিন্তু দিয়ে দিতে পারলাম, তাই না, লাইন হাইট যেটা, হ্যাঁ। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপর আমরা কি করব, এতটুকুর মাঝে কার কোনো কোশ্চেন, এতটুকুর মাঝে নাই। দেন আমরা কি করব,